السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত অধ্যকার চাঁদগাঁদি জামি ইসলামিয়ার দারুল মুতাআলা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সারেতাস আসাতিজায়ে কেরাম এবং গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এলএমপি পেশু ছাত্র ভাইয়েরা, আজ আমাকে দারুল মুতাআলার পক্ষ থেকে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে মহান বিজয় দিবসে আমাদের করণীয়। আল্লাহ তাআলার তৌফিক যদি শামের হাল হয় তাহলে এই বিষয়ের উপর কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মানব জীবনের এমন কোনো বিষয় নেই যার বর্ণনা কোরআন ও সুন্নায় নেই। বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের জন্য কোরআন ও সুন্নাহকে রেখে গেলাম, এগুলোকে অনুসরণ করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। বিজয় দিবস, স্বাধীনতা দিবসে আমাদের করণীয় সম্পর্কে অনুসন্ধান করলে আল কোরআনের সূরাতুন নাসর আমাদের সামনে আসে। নাসর মানে মুক্তি ও সাহায্য, স্বদেশকে দখলমুক্ত করা মানে বিজয় এবং আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আল্লাহ তাআলা সূরাতুন নাসরে ইরশাদ করেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি মানুষদেরকে দেখবেন তারা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করেছে। যখন এই বিজয়ের দিন আসবে ওই সময় আমাদের কি করণীয়? আল্লাহ তাআলা বিজয় দিবসের 3টা কর্মসূচি ঘোষণা করেছেন। নাম্বার 1, ফাসাব্বিহ, বিজয়ের দিন এলে তোমরা তাসবিহ পাঠ করো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। নাম্বার 2, বিহামদি রব্বিক, বিজয়ের দিনে তোমরা আল্লাহর হামদ পাঠ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দান করেছেন, এই কারণে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো। নাম্বার 3, ওয়াস্তাগফিরহু, তোমরা নিজেদের গুনাহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো। স্বাধীনতা যুদ্ধের সময়, জিহাদ চলাকালীন সময়ে হয়ে যাওয়া ভুলগুলোর জন্য তোমরা মহান প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করো। এই 3টা কর্মসূচি সূরা নাসর আমাদের সামনে ঘোষণা করেছে। এরপর আসুন ভাইয়েরা, বিজয় দিবসে করণীয় সম্পর্কে সুন্নাহ আমাদেরকে কি বলে? বিজয় দিবসে মহানবীর আদর্শ কি ছিল? আমার ভাইয়েরা, যে মক্কা নগরী থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করা হয়েছিল, 10 বছর পর যখন 10,000 সাহাবায়ে কেরামের বিশাল জামাত নিয়ে আল্লাহর নবী মক্কা নগরীতে প্রবেশ করলেন, মক্কা নগরী বিজয় করলেন, ওই সময় শত সহস্র সাহাবায়ে কেরামের জামাত নিয়ে আল্লাহর নবী বিজয় মিছিল বের করেননি, গর্ব বা অহংকার করেননি, গান বাদ্য বাজাননি। ওই সময় আল্লাহর নবীর অবস্থা কী ছিল? কিতাবে পাওয়া যায়, আল্লাহর নবী যখন মক্কা নগরীতে প্রবেশ করেছেন ওই সময় তিনি একটা উটনির উপর বসা ছিলেন। তার চেহারা ছিল নিম্নগামী, অর্থাৎ অত্যন্ত বিনয়ের সাথে তিনি মক্কা নগরীতে প্রবেশ করেছেন। মক্কায় প্রবেশ করে সর্বপ্রথম তিনি উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। সেখানে তিনি 8 রাকাত নফল নামাজ আদায় করলেন। এই নামাজকে বলা হয় বিজয়ের নামাজ। মুসলমানরা কোনো এলাকা বিজয় করলে, কোনো এলাকায় ইসলামের শাসন প্রতিষ্ঠা করলে সর্বপ্রথম এই 8 রাকাত নামাজ আদায় করে। এটা আল্লাহর নবীর সুন্নত। তো ভাইয়েরা, বিজয়ের দিবসে আমরা গান বাদ্য বাজাবো না, বিজয় মিছিল বের করব না, আমরা কোরআন ও সুন্নাহর আলোকে, কোরআন ও সুন্নায় ঘোষণা দেওয়া, বর্ণনা করে দেওয়া কর্মসূচির উপর আমরা আমল করব। সর্বোপরি আমরা আমাদের মুক্তিযোদ্ধা ও শহীদ ভাইদের জন্য দোয়া করব, যারা নিজেদের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়ে নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করে এই দেশকে, এই ভূখণ্ডকে স্বাধীন করেছেন, এই দেশকে হানাদার কবলমুক্ত করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন। পৃথিবীর মানচিত্রে
বাংলাদেশের নাম অঙ্কন করেছেন। আমরা আমাদের ওই মুক্তিযোদ্ধা ও শহীদ ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমার ভাইয়েরা, সেই সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনো বিদেশি শক্তি বা স্বৈরাচারী শক্তি আমার দেশের, আমার মাতৃভূমির এই স্বাধীনতাকে নষ্ট করতে না পারে। আমার ভাইয়েরা, আজকের বিজয় দিবসে আমাদেরকে শপথ নিতে হবে, যদি কোনো বিদেশি শক্তি অথবা আমাদের দেশীয় কোনো স্বৈরাচারী শক্তি আমার মাতৃভূমির স্বাধীনতাকে নষ্ট করতে চায়, আমার মাতৃভূমির শৃঙ্খলা শান্তিকে নষ্ট করতে চায়, তাহলে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করে সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? প্রয়োজনে নিজের বুকের তাজা রক্তকে বাংলার জমিনে ঢেলে দেব, তবুও আমার মাতৃভূমির স্বাধীনতাকে নষ্ট হতে দেব না। আমার ভাইয়েরা, বিজয় দিবসে শুধুমাত্র মিছিল মিটিং নয়, শুধুমাত্র গান বাদ্য নয়, শুধুমাত্র স্লোগান নয়, আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যাতে কোনো বিদেশি শক্তির কোনো জন আমার মাতৃভূমির উপর না পড়ে, যাতে কোনো বিদেশি শক্তির আমার দেশে ইসলামকে মুছে ফেলতে না পারে। আমার ভাইয়েরা, শুধুমাত্র বিজয় দিবসে মিছিল মিটিং নয়, আমাদের সবাইকে আমার মাতৃভূমির রক্ষার্থে, আমার মাতৃভূমিতে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে, সবাইকে মাতৃভূমি গড়ার জন্য এগিয়ে আসতে হবে। তাহলে আমার এই দেশকে সুন্দর, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সুসভ্য দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আ'তি আরদানা জিনাতাহা ওয়া সাকানাহা ওয়া বারাকাতাহা ওয়া লা তাহরিমনা বারাকাতা মা আ'তাইতানা ইয়া আরহামার রাহিমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।